হ্যালো, আমি রাগা চ্যাটার্জি, পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। তোমরা যারা 7th সেমিস্টারে উঠেছো পলিটিক্যাল সায়েন্সে, তারা চাইলে এখানে যোগাযোগ করতে পারো এবং পড়তে আসতে পারো। আমি 7012 থেকে একটি টপিক নিয়ে আলোচনা করছি, যেখানে বলা হচ্ছে যে বৈদিক যুগের রাজতন্ত্রে, আদর্শ রাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বৈদিক যুগে একজন আদর্শ রাজার কর্তব্যগুলি আলোচনা করো। বৈদিক যুগে রাজার ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। বৈদিক যুগে সভা এবং সমিতির কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এর জন্য তুমি কি করবে? এর জন্য তুমি এতগুলো প্রশ্নকে তুমি প্রিপেয়ার করবে? নিশ্চয়ই নয়। তুমি এমনভাবে প্রিপেয়ার করবে যে তুমি একটা কোশ্চেন প্রিপেয়ার করবে, কিন্তু যদি 4টে আসে তুমি 4টেরই অ্যান্সার করতে পারবে, কিংবা 2টো আসবে তখন তুমি 2টোরই অ্যান্সার করবে। প্রিপারেশন এইভাবে হওয়া উচিত। তাই তোমাকে কীভাবে পড়তে হবে, এখানে যেহেতু ঋগ্বেদ এবং অথর্ববেদের কথা বলা হচ্ছে, তা ওই যুগে রাজাকে আদর্শ রাজতন্ত্র এবং রাজতন্ত্রের ওপর বা রাজার ওপর ধর্মের কী ভূমিকা ছিল, সামাজিক প্রথা এবং রীতিনীতির কী ভূমিকা ছিল, তাই তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে যে এই সময় রাজতন্ত্র প্রচণ্ড ক্ষমতার অধিকারী বা রাজা প্রচণ্ড ক্ষমতার অধিকারী থাকলেও রাজার ক্ষমতা কিন্তু সীমিত ছিল। এখন সীমিত কীভাবে ছিল? ধর্মের দ্বারা সীমিত ছিল, সামাজিক প্রথা রীতিনীতির দ্বারা সীমিত ছিল, এবং সেই সময় যে সভা এবং সমিতিগুলো ছিল তাদের দ্বারা সীমিত ছিল। এখন সভাগুলি কাদের দ্বারা গড়ে উঠেছিল? রাজার প্রধান যে সমস্ত পরামর্শদাতা, অভিজ্ঞ এবং বিচক্ষণ ব্যক্তিদের দ্বারা গড়ে উঠত, এবং সমিতিগুলি গড়ে উঠত সাধারণ মানুষের দ্বারা। সুতরাং সেখানে একটি গণতন্ত্র, রাজতন্ত্র থাকলেও সেখানে কিন্তু জনগণের মতামত কিন্তু প্রকাশ পেত। তাই রাজতন্ত্র থাকলেও কিন্তু গণতন্ত্রের কিন্তু একটা সুপরিচিতি লক্ষ্য করা যেত। এছাড়াও তুমি যখন বলবে যে ধর্ম কীভাবে রাজাকে পরিচালিত করতো, ধর্মে যে সমস্ত প্রথা রীতিনীতিগুলি আছে সেগুলি দ্বারা রাজা পরিচালিত হতো। এর জন্য রাজার ক্ষমতা কিন্তু সীমাহীন ছিল না। রাজা প্রচণ্ড ক্ষমতাশালী ছিলেন, কিন্তু তার ক্ষমতা সীমাহীন ছিল না। রাজার ক্ষমতা নিয়ন্ত্রিত হতো ধর্মের দ্বারা, প্রথা রীতিনীতির দ্বারা, এবং যে সভা সমিতিগুলি ছিল তাদের দ্বারা। সভা এবং সমিতিতে যে সমস্ত ব্যক্তিরা এবং অভিজ্ঞ ব্যক্তিরা থাকতো, তারা রাজাকে যে কোনো বিষয়ে, যুদ্ধের ক্ষেত্রে হোক, প্রতিরক্ষা বিষয়ে হোক, কিংবা দেশের কল্যাণের কাজে হোক, প্রজা কল্যাণের জন্য হোক, প্রজার সুখ দুঃখের সময় পাশে দাঁড়ানো হোক, প্রত্যেক ক্ষেত্রে এই সমস্ত সভা এবং সমিতিগুলো এবং এই সমস্ত অভিজ্ঞ ব্যক্তিরা এবং বিচক্ষণ ব্যক্তিরা রাজাকে বিভিন্ন সৎ পরামর্শ দিয়ে, সুপরামর্শ দিয়ে তারা পরিচালনা করত। এবং সভাতে এই কারণে প্রচুর নৈতিক দায়িত্ববান ব্যক্তি এবং বিচক্ষণ ব্যক্তিরা থাকতো, যারা রাজাকে সবসময় নৈতিকতার পথ দেখাতো, রাজাকে আদর্শ গড়ে তোলার চেষ্টা করতো। এবং এই জন্য আমরা বৈদিক যুগের প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা বিষয়বস্তুকে যদি ভালোভাবে পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে বৈদিক যুগের যে রাজতন্ত্র অতি অবশ্যই আদর্শ ছিল এবং স্বৈরাচারিত একদম ছিল না। তাই সেই সময় বৈদিক যুগের রাজতন্ত্র একদম ভারসাম্যপূর্ণ এবং ধর্মীয় রীতিনীতির দ্বারা পরিচালিত এবং জনগণের পাশে দাঁড়ানো প্রজা কল্যাণমূলক আদর্শ রাজতন্ত্রেরই আমরা পরিচয় পাই। ধন্যবাদ শোনার জন্য।